একই দিনে গোলের দেখা পেলেন লিওনেল মেসি আর নেইমার। ইন্টার মায়ামির জয়ের দিনে গোলের দেখা পেয়েছেন মেসি, অন্যদিকে জোড়া গোল করে দলকে জিতিয়েছেন নেইমার। এক সময়কার দুই সতীর্থ এখন খেলছেন দুই ভিন্ন মহাদেশে, তবু একই দিনে গোল করার পুরনো অভ্যাস ছাড়তে পারলেন না কেউ। মেসি এবং নেইমারের গোলে মায়ামি আর সান্তোসের জয় নিয়ে বাকিটা জানবো প্রতিবেদন। ফুটবল বিধাতা হয়তো আধুনিক ফুটবলের চিত্রনাট্যটা এভাবেই সাজিয়েছিলেন। যখন বিশ্বজুড়ে 2026 বিশ্বকাপের দামামা বাজতে শুরু করেছে, ঠিক তখনই ভক্তদের হৃদস্পন্দন বাড়িয়ে দিলেন লাতিন ফুটবলের দুই পরাশক্তির দুই মহাতারকা। বৃহস্পতিবার রাত্রি ছিল বিশ্ব ফুটবলের অনুরাগীদের জন্য এক পরম পাওয়া। একদিকে লিওনেল মেসি চোট কাটিয়ে ফিরে গোল করে ইন্টার মায়ামিকে জয় উপহার দিয়েছেন, অন্যদিকে দীর্ঘ গোল খরা কাটিয়ে নেইমার জুনিয়র তার প্রিয় সান্তোসের হয়ে জোড়া গোল করে সমালোচকদের মোক্ষম জবাব দিয়েছেন। এই দুই মহাতারকার একই দিনে জ্বলে ওঠা যেন ফুটবল বিশ্বকে মনে করিয়ে দিল সিংহাসনটা এখনো তাদেরই দখলে। নতুন মৌসুম শুরুর আগে ইন্টার মায়ামির প্রাক মৌসুম সফরের অংশ হিসেবে পুয়ের্তো রিকোতে ইন্টার মিলানের বিপক্ষে একটি ম্যাচ খেলার কথা থাকলেও লিওনেল মেসির হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তা ভেস্তে গিয়েছিল। গত 13 ফেব্রুয়ারি ম্যাচটি হওয়ার কথা থাকলেও মেসির অনুপস্থিতিতে ম্যাচটি বিবর্ণ হওয়ার আশঙ্কায় ইভেন্ট প্রমোটার ও পুয়ের্তো রিকোর সরকারের সাথে আলোচনা করে ম্যাচটি স্থগিত করা হয়েছিল। তবে আর্জেন্টাইন অধিনায়ক কথা দিয়েছিলেন সময় সুযোগ বুঝে তারা ম্যাচটি খেলবেন। সেই প্রতিশ্রুতি রক্ষা করতেই বৃহস্পতিবার রাতে ইনদেপেন্দিয়েন্তে দেল ভাল্লের বিপক্ষে মাঠে নামে MLS চ্যাম্পিয়নরা। লড়াই করেই 2-1 ব্যবধানের জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। সান্তিয়াগো মোরালেস ও মেসির গোলে মায়ামি তাদের প্রাক মৌসুম সফরটি জয়ের মাধ্যমে ইতিবাচকভাবে শেষ করলো। যদিও MLS এর নতুন মৌসুমে লস অ্যাঞ্জেলেসের কাছে 3-0 গোলে হেরে মায়ামির শিরোপা ধরে রাখার মিশন কিছুটা ধাক্কা খেয়েছিল, তবে পুয়ের্তো রিকোর বিপক্ষে এই জয় দলটিকে মানসিকভাবে চাঙ্গা করে তুলবে। হেড কোচ হাভিয়ের মাস্টেরানো অরল্যান্ডো সিটির SCর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের মাত্র 72 ঘন্টা আগে ইনদেপেন্দিয়েন্তের বিপক্ষে পূর্ণ শক্তির দল নামানোর সাহসী সিদ্ধান্ত নেন। মূলত যারা মাঠে কম সময় পাচ্ছিলেন তাদের সুযোগ করে দিতেই লুইস সুয়ারেজ, রোক্কো রিওস নোভো এবং ফাকুন্দো মুরাদের সাথে মেসিকে মাঠে নামান তিনি। মেসি নিজে হাফ টাইমের পর মাঠে নেমে পেনাল্টি থেকে একটি দর্শনীয় গোল করেন। আর্জেন্টাইন এই জাদুকর যতবার বল পায়ে লাগিয়েছেন, গ্যালারি থেকে তার নামে গগন বিদারী অভিবাদন এসেছে। এমনকি ম্যাচের শেষ দিকে দুজন ভক্ত নিরাপত্তা বেষ্টনী ভেঙে মাঠে ঢুকে মেসির সাথে সেলফি তোলার আজন্ম লালিত স্বপ্ন পূরণ করেন। আর মেসির এই নৈপুণ্যের দিনে ব্রাজিলের সবুজ ঘাসে ফিরেছে সেই চিরচেনা নেইমার ম্যাজিক। সমালোচকদের কড়া ভাষায় এক হাত নিয়ে সান্তোসের হয়ে জোড়া গোল করে দলের 2-1 ব্যবধানের জয় নিশ্চিত করেছেন ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড। ব্রাজিলেইরাওয়ের চতুর্থ রাউন্ডে ভাস্কো দা গামার বিপক্ষে নেইমারের এই পারফরম্যান্স যেন ফিরে আসার বার্তা দিচ্ছে। 2025 সালের ডিসেম্বরের পর থেকে গোলের দেখা না পাওয়া এই তারকা ম্যাচের 25তম মিনিটে প্রথম গোল করেই কর্নারের ফ্ল্যাগের কাছে গিয়ে ভিনিসিয়াস জুনিয়রের নাচের মুদ্রায় উদযাপনে মাতেন। দীর্ঘ অস্ত্রোপচার ও পুনর্বাসন প্রক্রিয়া শেষে মাঠে ফেরা নেইমার ম্যাচ শেষে তার কষ্ট আর কঠোর পরিশ্রমের কথা অকপটে স্বীকার করেন। তিনি বলেন, গত সপ্তাহে যাকে বিশ্বের সবচেয়ে বাজে খেলোয়াড় বলা হয়েছিল, আজ সেই জোড়া গোল করে ফুটবলীয় অনিশ্চয়তার উত্তর দিয়েছেন। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আগেই জানিয়ে রেখেছেন, ফিট থাকলে নেইমারই হবেন 2026 বিশ্বকাপের পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ। নেইমার নিজেও জানিয়েছেন তিনি নিজের সেরা ফিটনেস ফিরে পেতে দিনরাত পরিশ্রম করছেন। ভাস্কো দা গামার বিপক্ষে পুরো 90 মিনিট খেলা এবং দ্বিতীয়ার্ধে দ্বিতীয় গোলটি করা প্রমাণ করে যে নেইমার তার পুরনো ছন্দ ফিরে পেতে শুরু করেছেন। একই দিনে মেসি ও নেইমারের এই জ্বলে ওঠা ফুটবল বিশ্বের জন্য কেবল একটি পরিসংখ্যান নয়, বরং এক পরম পাওয়া। এক মহাদেশে মেসি যখন তার রাজত্ব ও ধারাবাহিকতা ধরে রাখছেন, অন্য মহাদেশে নেইমার তখন নিজের হারানো সিংহাসন পুনরুদ্ধারের লড়াইয়ে জয়ী হচ্ছেন। বিশ্বকাপের আগে এই দুই মহাতারকার এমন বিধ্বংসী ফর্ম ফুটবল প্রেমীদের এক রোমাঞ্চকর ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে।